মানুষের হক মানুষ থেকে মাপ না আছে, আল্লাহর কাছে মাপ চাইলে হবে কিনা এই ব্যাপারে সরাসরি হাদিস শরীফে আছে যে মানুষের হক যেটা আছে সেটা যতক্ষণ পর্যন্ত মানুষ মাফ করে নাই এতক্ষণ পর্যন্ত মাফ হবে না। মানুষ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহর হক যেগুলো ছিল এগুলো মাফ করে দেবেন, কিন্তু মানুষের হক আল্লাহ মাফ করবে না। খরচ থাকলে মাফ হবে না, মানুষের মনে কষ্ট দিয়ে থাকলে এটা মাফ হবে না, কারণ ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাই নাই, আরফাতের ময়দানে মুজদালিফার কথা একটা লেখা আছে কি যে আরফাতের ময়দানে সব মাফ, শুধু হকুন নাস, শুধুমাত্র মানুষের হক যখন থাকবে। হাদিস শরীফে একটু পর্যন্ত বলা হয়েছে, খুব খেয়াল করবেন যে তোমরা আতাদুরুনা মাল মুফলিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন এই আমার উম্মতরা তোমরা কি জানো সবচেয়ে বড় অভাবী কে? ইয়া রাসূলুল্লাহ, যার কাছে পয়সা করি নাই। বলে যে না, যার কাছে পয়সা করি নাই সে অভাবী নয়, সবচেয়ে প্রকৃত অপরাধী ইন্নামাল মুফলিসু, ওই ব্যক্তি প্রকৃত মুফলিস, অভাবী, বড় কাঙ্গাল, যেই ব্যক্তি আমলের বিরাট পাহাড় নিয়ে হাসরের ময়দানে উঠেছে, কিন্তু এক ব্যক্তি বলছে আমি তোমার কাছে 10 টাকা পাই, আর এক ব্যক্তি বলছে আমি তোমার কাছে 100 টাকা পাই, আমি বলছে তুমি আমাকে এরকম আঘাত করেছো, তখন তার নেকিগুলো তাকে দিয়ে ফেলা হবে। তার 10 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে তার নেকিগুলো দিয়ে ফেলা হবে। দিতে 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 যখন হকদাররা এখনো থেকে গেছে, এখন আর তার কাছে নেকি আর নাই, সওয়াব আর নাই, তখন কি করবে? তাদের গুনাহগুলো, আরো হকদার যেগুলো আছে এখন তাদের কাছে, ওর কাছে তার সওয়াব নাই, কি করবে? এই তাদের গুনাহগুলো, ওই যারা হকদার আছে পরের হক খেয়ে আসছে যে সেই হকদাররা যখন আসবে আমি তার কাছে কিছু পাই, তখন এর তো কোনো নেকি নাই, এক কাজ করো তোমাদের গুনাহগুলো এর দিকে ট্রান্সফার দাও, ট্রান্সফার করে দাও। ট্রান্সফার করতে 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 সেই ব্যক্তি শেষ পর্যন্ত নিজের গুনাহ নয়, হাজার হাজার পরের হক মেরে খেয়েছে, এই গুনাহগুলো তার কাছে আসবে। এই কথাগুলো কোনো কথার কথা নয়, সরাসরি হাদিসের তরজমা, সরাও করতে হয় নাই, ব্যাখ্যা করতে হয় নাই। এটা আতাদুরুনা মাল মুফলিস, আপনারা যারা গুগল সার্চ দেন সেখানে এরকম সার্চ দিলে হাদিসটা চলে আসবে, আতাদুরুনা মাল মুফলিস, একটু সার্চ দিলে চলে আসবে। এরকম বড় মারাত্মক জিনিস হচ্ছে পরের হক। আল্লাহ নবী এই জন্য ইরশাদ করেছেন ওয়াতু কুল্লাজি হক্কিন হক্কাহু, প্রত্যেক হকদারকে হক আদায় করে দাও। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন ইন্নাল জাসাদিকা আলাইকা হক্কান ওয়ালি আইনাইকা আলাইকা হক্কান ওয়ালি যাওজিকা আলাইকা হক্কান ওয়ালি যাওরিকা আলাইকা হক্কান ফাতি কুল্লাজি হক্কিন হক্কাহু, প্রত্যেকের হক আদায় করে দাও, পরের হক আদায় করে দাও। পরের হক আদায় না করলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ।